বৃষ্টির ছাটটা যখন বকুলতলা উচ্চ বালিকা বিদ্যালয় এর পুরনো দালানটার কার্নিশ ছুঁয়ে ক্লাস 7-এর জানলা দিয়ে ভেতরে আসছিল, তখন ঘড়িতে ঠিক বেলা 12টা। পুরান ঢাকার এই শতাব্দী প্রাচীন স্কুলটার দেয়ালগুলো নোনা ধরা, চুনকাম খসে পড়া। ঠিক এই বৃষ্টির শব্দ আর মেঘলা অন্ধকারের মাঝেই ক্লাসে এসে দাঁড়ালেন তিনি, মিসেস সুলতানা, স্কুলের নতুন ইংরেজি শিক্ষিকা। গত 1 মাস ধরে এই স্কুলে ওনাকে নিয়ে এক অদ্ভুত অলৌকিক রহস্যের জাল বুনে চলেছে ছাত্রীরা, এমনকি শিক্ষকেরা। সুলতানা ম্যাডাম স্কুলে আসেন ঠিক বেলা 11টায়, যখন ওনার ক্লাস থাকে। ওনাকে কেউ কোনোদিন স্কুলের গেট দিয়ে ঢুকতে দেখেনি, টিচার্স রুমে এসে বসতেও দেখেনি। ঠিক যখন ক্লাসের ঘন্টা পড়ে, ওনাকে দেখা যায় করিডোরের শেষ মাথা থেকে হেঁটে ক্লাসরুমের দিকে আসছে। ওনার পরনে সবসময় থাকে একটা ধবধবে সাদা সুতির শাড়ি, কপালে একটা ছোট কালো টিপ, আর হাতে একটা পুরনো কাঠের স্কেল ও ডায়েরি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ওনার ক্লাসে কোনো ছাত্রী দুষ্টুমি করে না। ওনার গলার আওয়াজটা এতই মায়াবী, এতই গভীর যে মেয়েরা মন্ত্রমুগ্ধের মতো ওনার লেকচার শোনে। কিন্তু ওনার গায়ের চামড়াটা অস্বাভাবিক রকমের ফ্যাকাশে, আর ওনার চোখ দুটো দেখলে মনে হয় সেখানে এক অনন্ত যুগের ক্লান্তি আর অনুশোচনা জমা হয়ে আছে। ওনার ক্লাসে কোনোদিন চকবোর্ডের চক হাত থেকে পড়ে গেলে শব্দ হয় না, আর ওনার শরীরের কোনো ছায়া দেয়ালে পড়ে না। এই অদ্ভুত রহস্যটা প্রথম গভীরভাবে লক্ষ্য করল ক্লাস 7-এর এক চটপটে ডানপিটে ছাত্রী নোভা। নোভা খেয়াল করেছিল সুলতানা ম্যাডাম ক্লাসে এসে ডায়েরিটা টেবিলের ওপর রাখেন ঠিকই, কিন্তু ওটার পাতা উল্টন না। ওনার হাতটা যখন ডায়েরির ওপর থাকে, তখন মনে হয় হাতটা যেন ডায়েরির ভেতরে সামান্য ধুপে যাওয়ার মতো অদৃশ্য হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় খটকাটা লাগলো সেদিন ছুটির পর। প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হওয়ায় নোভা স্কুলে আটকা পড়েছিল। হঠাৎ সে দেখল সুলতানা ম্যাডাম করিডোর দিয়ে হেঁটে স্কুলের পেছনের সেই পরিত্যক্ত বকুল গাছটার দিকে যাচ্ছেন। এই গাছটার পেছনে একটা পুরনো কুইও আছে, যা বহু বছর ধরে লোহা দিয়ে বন্ধ। নোভা কৌতূহল সামলাতে না পেরে ওনার পিছু নিল। বৃষ্টির মধ্যে ছাতা ছাড়াই হাঁটছিলেন ম্যাডাম, কিন্তু আশ্চর্যের বিষয়, ওনার শাড়ি বা চুল বিন্দুমাত্র ভিজছিল না। জল যেন ওনার শরীর স্পর্শ না করেই মাটিতে পড়ে যাচ্ছিল। নোভা বকুল গাছের আড়ালে দাঁড়িয়ে দেখেন সুলতানা ম্যাডাম কুয়োটার সামনে গিয়ে দাঁড়ালেন, এবং এক পলকে ওনার পুরো শরীরটা বাতাসের কুয়াশার মতো মিলিয়ে গেল শূন্য। পরদিন নোভা স্কুলে এসে ওনার ডেস্কে রাখা সেই পুরনো ডায়েরিটা চোরের ছলে নিজের ব্যাগে ঢুকিয়ে নিল। সে জানতে চায় এই রহস্যের শেষ কোথায়। টিফিন পিরিয়ডে লাইব্রেরির এক কোণে বসে সে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা সুলতানা আহমেদ, সহকারী শিক্ষিকা, 1956 সাল। নোভা বুঝতে পারল এটা 30 বছর আগের কথা। ডায়েরির পাতাগুলোতে কোনো লেসন প্ল্যান ছিল না, ছিল কেবল এক বুক ভাঙা অনুশোচনার কথা। সেখানে লেখা ছিল, আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই। নিজের অহংকার আর রাগের বশে আমি একটা নিষ্পাপ জীবনের আলো নিভিয়ে দিয়েছি। যতক্ষণ না আমি আমার এই পাপের প্রায়শ্চিত্ত করতে পারছি, এই স্কুলের মাটি আমাকে মুক্তি দেবে না। নোভা বুকের ভেতরটা ধক করে উঠল। সে ডায়েরিটা নিয়ে সোজা চলে গেল স্কুলের সবচেয়ে বয়স্ক স্টাফ, প্রধান শিক্ষিকা রাবেয়া ম্যাডামের ঘরে। রাবেয়া ম্যাডাম ডায়েরিটা দেখেই অঝরে কাঁদতে শুরু করলেন। তিনি জানালেন 1996 সালে সুলতানা ম্যাডাম ছিলেন স্কুলের সবচেয়ে কড়া শিক্ষিকা। মালিহা নামের এক শান্ত ও মেধাবী কিন্তু দুর্বল ছাত্রীকে ইংরেজি পরীক্ষায় ফেল করানোর জন্য সুলতানা ম্যাডাম প্রচণ্ড অপমান করেছিলেন এবং তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন। অপমানে ও মায়ের টিসি পাওয়ার ভয়ে মালিহা সেই কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। মালিহার মৃত্যুর খবর পেয়ে তার অসুস্থ মাও মারা যান। নিজের অপরাধবোধ সহ্য করতে না পেরে সেই
রাতেই সুলতানা ম্যাডাম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। রাবেইয়া ম্যাডাম বললেন, সুলতানা আপা মারা গেছেন ঠিকই, কিন্তু ওনার পাপ এত বড় ছিল যে পরলোকের দরজাও ওনার জন্য বন্ধ হয়ে যায়। ঈশ্বর ওনাকে এক অদ্ভুত শাস্তি দিয়েছেন। ততদিন ওনার আত্মা এই স্কুলে ঘুরে বেড়াবে, যতদিন না উনি কোনো নিষ্পাপ আত্মার মাধ্যমে প্রকৃত ক্ষমা পাচ্ছেন। সেদিন বিকেলে ইংরেজি ক্লাস। সুলতানা ম্যাডাম ক্লাসে ঢুকলেন। ম্যাডাম চকবোর্ডে লিখলেন, ফরগিভনেস, ক্ষমা। ম্যাডাম তখন বললেন, যদি সেই ভুলের কারণে একটা নিষ্পাপ জীবন ঝরে যায়, তবে কি ঈশ্বর তাকে ক্ষমা করেন? তখন নোভা উঠে দাঁড়ায়। সে ম্যাডামের সেই ফ্যাকাশে বরফের মতো ঠান্ডা হাতটা নিজের দুই হাতের মুঠোয় চেপে ধরে। নোভা কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, মালিহা যেখানেই আছে সে আপনাকে ক্ষমা করে দিয়েছে। আপনার অনুশোচনা খাঁটি। আমি আপনার ছাত্রী হয়ে আজ আপনার সমস্ত পাপের জন্য ক্ষমা চাচ্ছি। নোভার মুখ থেকে এই কথাগুলো বের হওয়ার সাথে সাথে ক্লাসরুমের সেই বিষণ্ণ অন্ধকার এক মায়াবী স্বর্গীয় আলোয় ভরে গেল। দেয়ালের ওপর সুলতানা ম্যাডামের একটা স্পষ্ট ছায়া পড়ল। ওনার চোখের ক্লান্তি দূর হয়ে মুখে এক স্বর্গীয় শান্তি ফুটে উঠল। তিনি মৃদু হেসে বললেন, ধন্যবাদ আমার মা, আজ আমি মুক্ত। দেখতে দেখতে সুলতানা ম্যাডাম সেই সোনালি রোদের আলোর সাথে মিশে বাতাসে মিলিয়ে গেলেন। টেবিলের ওপর পড়ে রইল কেবল ওনার সেই পুরনো ডায়েরিটা, যার পাতাগুলো এখন একদম সাদা। ওনার অনুশোচনার প্রতিটা কালো অক্ষর মুছে গেছে। নোভা নিজেই একজন শিক্ষক হিসেবে ফিরে এলো সেই বকুলতলা স্কুলে। প্রথম দিন ক্লাসে ঢুকে সে যখন চকবোর্ডের সামনে দাঁড়াল, জানলা দিয়ে আসা হালকা বাতাসে বকুল ফুলের মিষ্টি সুবাস তার নাকে এসে লাগল। সে অনুভব করল ক্লাসের এক কোণে যেন এক চেনা শুভ্র অবয়ব দাঁড়িয়ে তাকে দেখে মৃদু হাসছে। নোভা বুঝতে পারল, সৎ উদ্দেশ্য আর সত্যিকারের ভালোবাসা কোনোদিন হারিয়ে যায় না। তা যুগের পর যুগ মানুষের হৃদয় বেঁচে থাকে। ঠিক যেমন বেঁচে আছেন মিসেস সুলতানা, এক মুক্ত পবিত্র সত্তা হয়ে।